এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছে। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। কানে লাথি মেরে পালিয়ে গেল প্রীতি। এই রন দাদা, মনে আছে তো সেই কথাটা? ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভাই 12 মাসে বছর শেষ, ভুলে যাও অতীত। আর তুমিও যদি গাঁজা ফুকে বানাও জুটি, তাহলে নিজের ক্ষতি। তো কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং ক্যারেক্টার, ছেলে মানুষ। তো আজ কথা বলবো এই বংরন আর প্রীতির এক্স কে নিয়ে। তো চলো শুরু করা যাক। ভাই আমি একটা কথা বুঝি না। তুই একটা কথা কেন, তুই কিছুই বুঝিস না? না ভাই, এদের দুজনের কন্ট্রোভার্সিতে ফুল ফায়দা তো এর। যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে? ও আচ্ছা, তাহলে কই দেখি ভালোবাসার মানুষটাকে কেমন ভালোবাসা দিচ্ছে। তুমি তোমার ইগো নিয়েই থাকো, আমার কি, আমি একটা নতুন ওগো খুঁজে নেব। হ্যাঁ, ভিডিওতেই দেখা যাচ্ছে খুব ভালোবাসা, খুব ভালোবাসা। তুই শুধু 1 বছর ওয়েট কর, মামা বলে ডাকবে তোকে কেউ। ঠিক বলেছো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। হ্যাঁ, অনেক কিছুই করেছে, আমার দুটোর জায়গায় 3টে লাগিয়ে দিয়েছে। আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কেউ একজন বলে গিয়েছিল যে কাউকে কিছু দিয়ে কিছু আশা করতে নেই, না হলে চাইবে ছোলা পাবে কলা, অবি টেঁড়াওয়ালা। তোমরা তো বিবাহিত না কি জানি না, বিভিন্ন রকম মানুষের কথাবার্তা বললো, রোস্ট করলো, করুক না, ওদের চাপ নেই, কিন্তু কেন হবে এইসব? বলে হে বাবা, তুমি একটু গ্যাসা কম দাও, না হলে কুকুরের লেজ কোনদিন সোজা হয় না, এইটা ভেবে হালকা মতে শুয়ে পড়। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। এই দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা তুমি করবে না? তুমি কেন, তোমার নিচে টেঁয়ার লড়াটা বন্ধ করবে, বুঝলে? এইগুলো সবই ভিউসের জন্য, শুধু সময়ের অপেক্ষা। আর কি বললে? অনেক কিছু দিয়েছি। কি এমন দিয়েছো? তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছে। দেখো দাদা, তখন রিলেশনে ছিলে তাই এত কিছু দিয়েছো, কিন্তু তার বদলেও তো ওর গ্যারেজে তোমার গাড়িটা রাখতে দিয়েছে। সব শোধ। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। এই মালটা একটু বেশি লাফাচ্ছে না? ওদের রিলেশনটা ভেঙেছে অন্য কারণে, আর এ ভাবছে ওর কারণে রিলেশনটা ভেঙেছে, পুরো ক্রেডিট সালান নিয়ে যাচ্ছে। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? ওরে, এদেরকে সবাই তো হাসাহাসির জন্যেই চেনে। কপাল ভিডিও বানিয়ে বানিয়ে, আর ব্রেকআপ, বিয়ে, এঙ্গেজমেন্ট। ভাই আমি একটা কথা বুঝি না। ওরে, তোকে আর কিছু বুঝতে হবে না। ওই যে বললাম না যে কুকুরের লেজ কোনদিন সোজা হয় না, ওই জন্য হালকা মতে শুয়ে পড়। ঠিক বলেছো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। হ্যাঁ, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে যা আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত করতে পারেনি। নেক্সট পিএম আমাদের বংরনদাকে বানাবো, ধরে নাড়াবো। আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কেন, 2 কামরা ঘর, গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ, তাও হচ্ছে না? কিছুদিন ওয়েট করো, ব্রেকআপ সির ওয়াওয়ারটা তোমার মুখে ছুঁড়ে মারা হবে কদিন পরে।
তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। আমি জানি ভাই যে কমেন্ট অনেক গালাগালি খাবো এরকম র ভাষা ইউজ করার জন্য, কিন্তু এদের জন্য এটাই প্রাপ্য। তো ভিডিওটা ভালো লাগলে করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে।